নমস্কার, সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের যেসব মহিলারা ভাবছিলেন যে অগাস্ট মাস থেকে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তারা এখন হালকা হাই তুলে ঘুমিয়ে পড়ুন। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেকের যে সাইটটা ছিল সেটাই হাওয়া হয়ে গেছে। না থাকবে বাস, না বাজবে বাসি। কি মনে করেছেন আপনি? বিহারে দেয়নি, দিল্লিতে দেয়নি, আর পশ্চিমবঙ্গে দিয়ে দেবে? সেগুড়ে বালি। দেখুন, মমতা ব্যানার্জি সরকারের সঙ্গে বর্তমান সরকারের একটা বেসিক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে মমতা ব্যানার্জির বিভিন্ন সময় তার কথাবার্তা, তার বাচনভঙ্গি, তার মন্ত্র উচ্চারণ, তার হাবভাব নিয়ে বিভিন্ন সময়ে নানা রকম মিম হয়েছে, ঠাট্টা তামাশা হয়েছে, লোকে ট্রোল করেছে। কিন্তু মমতা ব্যানার্জির কোনো প্রকল্প নিয়ে, সেটা আপনি কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, কিংবা স্বাস্থ্যসাথী বলুন, কিংবা যুবশ্রী বলুন, কোনো প্রকল্প নিয়ে কোনোদিন কোনোরূপ ঠাট্টা তামাশা, ব্যঙ্গ বিদ্রুপ কিন্তু কোনোদিনও হয়নি। তার প্রকল্পগুলি ছিল এতটাই সলিড এবং এতটাই জনহিতকর। এবার আপনি বলবেন, মমতা ব্যানার্জির সরকারের সময় তো ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক চুরি হয়েছে। মানছি, মমতা ব্যানার্জির সরকারের সময় ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক চুরি হয়েছে। আরে বাবা, সেই জন্যই তো মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করে জনসাধারণ এই নতুন গভর্নমেন্টকে নিয়ে এসেছে। তার মানে তো এই না যে নতুন গভর্নমেন্ট এসেই সব জনহিতকর প্রকল্পগুলি, যেগুলোতে মানুষ, জনসাধারণ ডাইরেক্ট বেনিফিশিয়ারি হতো, সেগুলোকে আপনি বন্ধ করে দেবেন। তার মানে তো এটা হতে পারে না। ইলেকশনের আগে আপনারা একদম তেলের মতো কথা বলে গেলেন যে কাউকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনোরূপ চিন্তা করতে হবে না। লক্ষ্মী ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢুকেছিল সেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে, কোনো ভেরিফিকেশন করতে হবে না, কিছু করতে হবে না। আর এখন দেখুন, দিনে দিনে এক একটা করে নতুন আপডেট আসছে। আজকে এই চাই, কালকে ওই চাই, পরশুদিনকে ওই চাই। মানে ইলেকশনের আগে একরকম কথা, ইলেকশনের পরে পুরো 180 ডিগ্রি ঘুরে যাওয়া। এটাই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের বৈশিষ্ট্য, যেটা সরকার আমাদের প্রদান করছে। আরে বাবা, এত নাটক করার দরকার কি আছে? দিলে দিন, না হলে বাদ দিন, ডাইরেক্ট বলে দিন, তাতে লোকের হ্যারাসমেন্টটা কম হবে। পরিশেষে বলি, পশ্চিমবঙ্গের যেসব লক্ষ্মীরা অন্নপূর্ণা হতে পারলেন না, তারা এখন মনে মনে ভাবছেন ঠিক আছে, ইলেকশনের সময় আমরা চণ্ডী হয়ে যাব, আসুক ইলেকশন, দেখে নেব। যারা যারা এই কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কি মনে করেন সরকার হচ্ছে বোকা? সরকারের মাথায় কোনো বুদ্ধি নেই? সরকার জানে না যে মহিলাদের মনে ক্ষোভ জমছে, ইলেকশনে এটা নেগেটিভ এফেক্ট পড়বে তাদের প্রতি? তবুও সরকার করছে। কারণ জানেন? কারণ হচ্ছে সরকার ইলেকশন নিয়ে কোনো চিন্তিত নেই। ভোট হবে, সরকার আবার ক্ষমতায় আসবে, আর ক্ষমতায় আসার পর যে ইভিএম মেশিনগুলি আছে সেগুলি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। এভরিথিং ইজ প্ল্যান্ড। তো এইটুকুনি বলার ছিল আজকে। কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।